গত কয়েকদিনে তো বেশ কয়েকটি ঘটনা ঘটে গেছে, যেরকম আদ্দিন হাসপাতালে এসির গ্যাস লিকেজ থেকে 6 জন নবজাতকের মৃত্যু। এদিকে আবার রামিসা হত্যার বিচারও শুরু হয়েছে। এদিকে জনপ্রশাসনে বড় রদবদল শুরু হয়েছে, প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। অন্যদিকে আবার পুশিন বাড়ার আশঙ্কায় সীমান্তে অস্বস্তি তৈরি হচ্ছে। সবকিছু মিলিয়ে কি মনে হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের অবস্থান কিরকম? ধন্যবাদ আপনাকে। আমার সহ আলোচক রাশেদ খান আমার অত্যন্ত পছন্দের এবং খুব আদরের, আবার অত্যন্ত ভরসারও, কিন্তু তিনি হতাশায় ভুগছেন, কষ্টে আছেন। তো আমরা যারা গণমাধ্যমে কাজ করি তাদের কিন্তু এসব তথ্য জোগাড় করতে অনেক কষ্ট হয়। কে আনন্দে আছেন, কে ব্যথা বেদনায় ভুগছেন, এই তথ্যগুলো বের করতে। কিন্তু গত কিছুদিন থেকে আমাদের তথ্য কষ্ট করে বের করতে হয় না, আক্রান্তরা বলে দিচ্ছেন কত ব্যথা যন্ত্রণা ভোগ করছেন। 5 আগস্টের আগ পর্যন্ত খুব আলোচিত বিষয় ছিল, রাশেদ খানরাও এটা বেশি করে বলতেন, এই জন্য তাদের প্রতি মানুষের আলাদা একটা ভক্তি জন্মেছিল। যাদেরকে আমরা এখন এনসিপি নামে ডাকি তারাও এই কথাটা বলতেন। কথাটা হচ্ছে এই যে আমাদের যে ভবিষ্যৎ সংসদটি আসবে, ভবিষ্যৎ বলতে যেটা এসে গেছে, আকাঙ্ক্ষা ছিল যে সংসদের প্রতিনিধিরা অর্থাৎ মাননীয় এমপিগণ সংসদ নিয়ে ব্যস্ত থাকবেন, অর্থাৎ আইন প্রণয়ন নিয়ে ব্যস্ত থাকবেন, আইন সংস্কার করবেন, রাষ্ট্রের বিভিন্ন বিধি ব্যবস্থায় কোথায় গোলমাল আছে সেগুলো দেখবেন। আর তারা কখনো ইট রড সিমেন্টের কায় কারবার করবেন না। কিন্তু কি ট্র্যাজেডি দেখেন, তারা কিন্তু ওই উন্নয়নের নামে, ওই বরাদ্দের নামে, ওই রাস্তার নামে, ব্রিজ কালভার্টের নামে ওই পুরনো বন্দোবস্ততে আছেন। কে কত মাইল রাস্তার কাজ নিতে পেরেছেন, কে কয়টা ব্রিজ করতে পেরেছেন, কি সাংঘর্ষিক দেখেন। এক অর্থে এটা কিন্তু জাতির সাথে প্রতারণা। বললেন কি কিন্তু করছেন কি। রাশেদ খানও যেটা বলছেন, ওই বরাদ্দগুলো যদি বিশেষ করে যে কয়েকটা উল্লেখ করেছেন, আমি যেহেতু জনপ্রতিনিধি নয়, আমার কোনো বেদনা নাই এখানে, কিন্তু দেখবার মতো বিষয় আছে, বুঝবার মতো বিষয় আছে। রাশেদ খানের এলাকায় যদি ওভাবে বরাদ্দ যেত হাসনাত আব্দুল্লাহর মতো অথবা সজীব ভুইয়ার মতো, তাহলে বোধহয় উনিও এই কষ্টে থাকতেন না। অর্থাৎ তিনিও ইট রড সিমেন্টের কায় প্রথম দিকেই বলেছেন। এটা এক ধরনের তথ্য। আমি তো প্রশ্ন তুলেছি। জি, অর্থাৎ আপনারা ওই পুরনো বন্দোবস্ততে থাকতে আমার কিন্তু চাচ্ছেন। ব্যাখ্যা আছে, আমি বলেছি ব্যাখ্যা অবশ্যই আমি আছে। বলেছি যে যদি আপনি এই বরাদ্দ দিতে হয় তাহলে সকল উপজেলায় সকলকে দিতে সমানভাবে হবে। দেন, হ্যাঁ, যেখানে যতটুকু প্রয়োজন। অর্থাৎ কিন্তু আমাকে দিলেন না, ওনাকে কেন দিলেন? হ্যাঁ, অর্থাৎ এটা তো বৈষম্য, এটা তো অন্যায়, এটা তো দুর্নীতি, এটা তো অপরাধ। হয়ে গেল। কিন্তু নৈতিকভাবে ওইটা দাবি করাই কারো কিন্তু ঠিক নয়, কারণ আপনারা তো কথা দিয়েছিলেন যে সংসদকে প্রাণবন্ত করবেন। কি দিয়ে? সংসদের প্রাণ হচ্ছে ব্যক্তি হিসাবে মাননীয় সংসদ সদস্যরা, আর বিষয়বস্তু হিসাবে আইন প্রণয়ন, আইন সংস্কার, আইন মেরামত অথবা আইনকে যুগোপযোগী করা, রাষ্ট্রের কাঠামোগুলোকে ফাংশনাল করা। এই সুযোগটা কিন্তু 5 আগস্ট বাংলাদেশে এনে দিয়েছিল, বিশেষভাবে এনে দিয়েছিল। কিন্তু এখন আমরা কি তথ্য পাচ্ছি যে আসন কেনা বেচা হয়েছে। তাহলে এখানে ক্রেতাকে, বিক্রেতাকে, মধ্যবর্তী কারা ছিলেন, ফড়িয়া কারা ছিলেন, তার চেয়ে বড় প্রশ্ন হয়ে গেল যে জনগণের সাথে এই তামাশাটা করলেন কেন, বললেন কি, করলেন কি, এখন আবার বলছেন কি, চাচ্ছেন কি। সুযোগ তো ছিল, এখনো আমার বিশ্বাস এই সুযোগ আছে।